চলছে হোসেন ফুটবল ভার্সেস অলোক ফুটবল একাদশ। হোসেন ফুটবল তারা দুটি গোল করে এগিয়ে আছে এই মুহূর্তে। চলছে 16 দলীয় নকআউট জয়ন্ত নস্কর স্মৃতি ফুটবল প্রতিযোগিতা। বিশেষ উদ্যোগে বাপ্পাদিত্য নস্কর মহাশয়। খেলাটি চলছে চুনাখালী বাজার স্কুল মাঠ প্রাঙ্গণ থেকে। চলছে হোসেন ফুটবল একাদশ ভার্সেস অলোক ফুটবল একাদশ। গল্পেই আসছি পরিহিত হোসেন ফুটবল আর বিপরীতে আছে অলোক ফুটবল। শট করছে অলোক ফুটবল একাদশ। গোলের ফলাফল 2-0 রয়েছে। গোলের ফলাফল 2-0 হোসেন ফুটবল একাদশ 2, বিপরীতে অলোক ফুটবল একাদশ 0। বল পায়ে আছে অলোক ফুটবল একাদশ। চলছে চুনাখালী থেকে সুন্দর ফুটবল ম্যাচ আমরা দেখছি। সকলকে তাপস 1996 ইউটিউব চ্যানেলে স্বাগত। অলোক ফুটবল তারা কিন্তু একটু দেখছি ছকে খেলছে, যদিও এখনো পর্যন্ত তাদের পা থেকে গোল আসেনি। সেখান থেকে হোসেন ফুটবল দুর্ধর্ষ খেলা দেখাচ্ছে এই ম্যাচে। তারা অত্যন্ত ছকে খেলছে এবং সুন্দর খেলা দেখাচ্ছে। এখান থেকে গোলের প্রয়াস, গোল আসতে পারে, গোল আসতে পারে না, গোল হলো না। অসাধারণ প্রয়াস চালিয়ে গিয়েছিল। সেখান থেকে আবারও সুযোগ তৈরি করেছিল, কিন্তু ভালো শট সেখান থেকে মিডফিল্ডে। হোসেন ফুটবল দুর্ধর্ষ খেলা দেখাচ্ছে এবং দর্শনীয় দুটি গোল করেছে। সেখান থেকে অলোক ফুটবল তাদের গোলের ফলাফল, তাদের পা থেকে একটি গোল আসেনি, তাদের গোলের ফলাফল 0। অলোক ফুটবল তারা গোলের প্রয়াস করছে, কিন্তু কঠিন লড়াই চালিয়ে যাচ্ছে এখান থেকে। চলছে হোসেন ফুটবল ভার্সেস অলোক ফুটবল দর্শনীয় ম্যাচ আমরা দেখছি। হোসেন ফুটবল তারা কিন্তু দুর্ধর্ষ খেলা দেখাচ্ছে, দুর্ধর্ষ খেলা দেখাচ্ছে। সেখান থেকে অলোক ফুটবল এগিয়ে যাওয়ার লক্ষ্যে তারাও তাদের লড়াই অব্যাহত রেখেছে, কিন্তু এখান থেকে একটি দিশাহীন শট। তোমার আমাকে একটু ফোন করবে, আমি যাবো। প্রত্যেকে গাড়ি উঠতে হবে, সব কিছু বলে দিও, রাতে ফোন করবে আমাকে। সেখান থেকে ভালো সুযোগ তৈরি করছে কিন্তু অলোক ফুটবল। বল পায় হোসেন ফুটবল। সেখান থেকে গুড হেড, ভালো প্রতিহত করছে কিন্তু হোসেন ফুটবল, এবং গোল করার লক্ষ্যে তারা কিন্তু আবারও এগিয়ে চলেছে। এখান থেকে গোল আসতে পারে, ভালো সুযোগ তৈরি করছে কিন্তু বারে বারে হোসেন ফুটবল। তারা দর্শনীয় দুটি গোল করেছে এই ম্যাচে। আর চলছে প্রথম রাউন্ডের তৃতীয় ম্যাচ, গোলের ফলাফল 2-0। চলছে একেবারে চুনাখালী থেকে 16 দলীয় ফুটবল টুর্নামেন্ট, সেই টুর্নামেন্টের প্রথম রাউন্ডের তৃতীয় ম্যাচ আমরা দেখছি। চলছে হাফ টাইমের পরবর্তী অংশ। একটি থ্রো করছে, সেখান থেকে অলোক ফুটবল বল পায়। আরও খেলতে পারছে, মানে অঞ্চল ঘুরে খেলা হচ্ছে, এই কারণে সব অঞ্চলে দিচ্ছে প্লেয়াররা আছে।
এবং অলোক ফুটবল, হ্যাঁ 9 জন। সাইডটা অনেক ফাঁকা ফাঁকা পরিবেশ, নদী পড়ে এসেছি অনেকদিন পরে, সাইডে আসা হয় না। অলোক ফুটবল তারা কিন্তু কঠিন প্রয়াস চালিয়ে যাচ্ছে, সমতাকে যদি ফিরিয়ে আনা যায়, সাইডে আসা হয় না, প্রথম কিন্তু বারে বারে ব্যর্থ হচ্ছে হোসেন ফুটবল একাদশী। তাদের প্রাচীর ভেদ করে গোল করার লক্ষ্যে আবারও এগিয়ে চলেছিল কিন্তু অলোক ফুটবল একাদশ। ভালো প্রয়াস, অত্যন্ত সুন্দর প্রয়াস, গোলের দিকে কিন্তু বাড়িয়ে দিয়েছিল। এখনো পর্যন্ত গোলের ফলাফল 2-0 রয়েছে। সেখান থেকে অলোক ফুটবল তারা কিন্তু জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর চলছে জয়ন্ত নস্কর স্মৃতি ফুটবল প্রতিযোগিতা। 2-0 বলে পিছিয়ে আছে অলোক ফুটবল একাদশ। সোনাখালী স্কুল খেলা চলছে, পরবর্তী খেলার জন্য যারা যে দুটি টিম আছে প্রস্তুত থাকবে। সোনাখালী স্কুল মাঠ প্রাঙ্গণ থেকে একেবারে জয়ন্ত নস্কর স্মৃতি ফুটবল। চারিদিকে ভালোই দর্শক হয়েছে কিন্তু এই সুন্দর খেলাকে উপভোগ করছে বলতে পারছি না, বাপ্পাদিত্য নস্করের উদ্যোগে। বাইরে মনে সাইডে চলছে 16 দলীয় ফুটবল প্রতিযোগিতা। সেখান থেকে আরও একটি প্রয়াস কিন্তু করেছিল অলোক ফুটবল একদম খারাপ গোলের দিকে। এই শটটি সেখান থেকে অলোক ফুটবল তারা কিন্তু প্রয়াস বারে বারে চালিয়ে যাচ্ছে, যদি সমতা ফিরিয়ে আনা যায়। কঠিন লড়াই কিন্তু চালিয়ে যাচ্ছে, কিন্তু সমতা ফিরিয়ে আনতে ব্যর্থ হচ্ছে বারে বারে। বাবুরা তোমরা ওদিকে পিছিয়ে যাও, খেলা দেখো। সুন্দর শটটা সাইজেছে আবার অলোক ফুটবল। বল পায় হোসেন ফুটবল, বিপরীতে অলোক ফুটবল প্রয়াস চালিয়ে যাচ্ছে, বল কেড়ে নিয়ে লড়াইয়ের লক্ষ্যে এগিয়ে চলেছে গোলের দিকে। শট না, সেই শটে কিন্তু কাজ হলো না। ভালো চেষ্টা, গোল আসতে পারে। দুর্দান্ত কিন্তু সুযোগ তৈরি করেও কিন্তু হার মানতে হলো শেষ পর্যন্ত। এবং একটি প্লেয়ার অসুস্থ হয়ে গেছে হোসেন ফুটবল একাদশের, এবং 2-0 গোলে হোসেন ফুটবল জয়লাভ করলো।